আসসালামু আলাইকুম সুপ্রিয় চাষি ভাইয়েরা, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা কইমু, আপনারা দেখতে পারতেছেন এটা আমার করলা বাগান। এই করলা বাগানের মধ্যে যদি আপনারা লাভবান হইতে চান তাহলে আপনারা যে কাজটা করবেন, এখন বর্তমানে মনে করে আমি প্রায় রমজান মাস পুরোটাই আমি করলা বিক্রি করছি। এখনও গাছের অবস্থান এই অবস্থায় আছে। এই অবস্থা থাকার পরে আপনারা যদি এই অবস্থায় গাছ থাকে তাহলে আপনারা যে কাজগুলো করবেন, যে লতগুলো এখন বর্তমানে ছাড়তেছে এটা বাড়তে দিন এবং একটু খেয়াল করিয়া এই যখন করলা নিয়ে ঝুলে গেছে এই লতগুলারে আপনারা উঠাইয়া দেওয়ার চেষ্টা করবেন। আরও কিছুদিন আপনারা এখন বর্তমানে যা ফসল আসবে আপনারা লাভ গুনতে পারবেন। আর এই সাথে আরেকটা জিনিস দেখুন, আমি অবশ্য আজকেও বিক্রি করছি করলা, যে এখনও বর্তমানে এই পরিমাণ করলা এখন বর্তমানে আছে যে ছোটো সাইজ। তো আমি আপনারা যে জিনিসটা আমি শেয়ার করতাম চাইছি, যে এখন যে করলা যে অবস্থার মধ্যে আছে, গাছগুলা যে অবস্থার মধ্যে আছে, আমি পুরো বাগানটা আমার করলা আছে, কিন্তু এই সময় পোকামাকড়ের আক্রমণটা একটু বেশি হয়। এই পোকামাকড়ের আক্রমণটা যখন বেশি হয় তখন সময় যে কাজটা করবেন, যে পোকামাকড়ের আক্রমণের লাগিয়া আপনারা ফেরোমন ফাঁদ বাধ্যতামূলক রাখবেন এবং হলুদ ফাঁদ যদি আপনারা রাখেন তাহলে আপনারা খুবই ভালো একটা কার্যকর সুরক্ষা হইবেন। এই যে দেখেন আমি হলুদ ফাঁদ দিয়ে দিছি, এই যে মাঝে মাঝে আবার হলুদ ফাঁদ দেওয়া আছে, দেখেন সম্পূর্ণ সাদা মাছি অন্যান্য পোকামাকড় যেগুলো আছে এগুলো অটোমেটিক এগুলোর মধ্যে আটকে। এই দুইটা ফাঁদ আপনারা যদি ব্যবহার করেন, হলুদ ফাঁদ এবং ফেরোমন টেপ, এই ফেরোমন এবং হলুদ ফাঁদ ব্যবহার করলে আপনারা এই পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাইবেন এবং আশা করি আপনারা লাভের মুখ দেখতে পারবেন। দেখেন আমি এখনও আমার প্রচুর পরিমাণ করলা আমার গাছের মধ্যে আছে। আজকে বিক্রি করার পরেও আমি অনেক করলা এখনও আছে আমার মাছার মধ্যে, অনেক ফাঁকা জায়গায় আছে সামনের দিকে। এখনও করলার গাছ যদি বাড়ে আমার করলার মাছা আরও বাড়ব। তা আপনারাও এইভাবে যদি আপনারা পরিচর্যা সঠিকভাবে নিতে পারেন, দেখেন তাহলে আপনারাও লাভবান হইতে পারবেন এবং পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে পারবেন, ফসলগুলা ভালো একটা ফসল তুলতে পারবেন। কারণ আমি এখন বর্তমানে যা বিক্রি হয়, মনে করেন আমি এই জায়গার থেকে সপ্তাহে এক মন বা 50 কেজির মতন আমি এখনও প্রতি সপ্তাহে তুলতে পারি। তো প্রতি সপ্তাহে এখনও করলার বালা একটা বাজার দর আছে। এখন করলার বাজার দর আছে মনে করেন আমি আজকে বিক্রি করছি 1200 টাকা মন। তো 1200 টাকা মন ধরে যদি বিক্রি করেন তাহলে সপ্তাহে 1200 টাকা। তাহলে আপনারা এরকম জায়গার থেকে যদি আপনারা প্রতি সপ্তাহে 1200 টাকা উড়াইতে পারেন, এতে যদি আপনারা কিছু খরচ হয় এতে কোনো সমস্যা নাই, আপনার করলার মধ্যে লাভবান হইতে পারবেন। এবং গুড়ার দিকে যদি যখন বৃষ্টিপাত হওয়ার কথা, বৃষ্টিপাতের দিকটা খেয়াল রাখবেন। সেই সাথে আমি আরেকটা ওষুধ আপনারা দেখাই দিব, ওই ওষুধটা যদি আপনারা দিতে পারেন তাহলে আপনারা কার্যকরী একটা সুরক্ষা আপনারা পাইবেন। আর এই ওষুধটা নিয়মিত স্প্রে করবেন। প্রত্যেকবার করলা ফাড়ার পরে আপনারা এই ওষুধটা একবার স্প্রে করবেন। আপনি সপ্তাহে যদি একবার করলা ফাড়েন তাহলে একবার আপনারা এই ওষুধটা স্প্রে করবেন। হয়তো সপ্তাহে 2বার করলা ফাড়া যায়, তো 2বার দিতে হইব না, আপনারা একবার করলা ফাড়ার পরেই আপনারা এই ওষুধটা স্প্রে করবেন। এতে পোকামাকড়ের আক্রমণটা আরও দমন হইব। আর হলুদ ফাঁদ এবং ফেরোমন দুইটা নিয়মিত ইউজ করবেন, এতে আপনারা পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাইবেন, প্লাস ফলনও ভালো হইব, ফলনের গ্রোথ। এই দেখেন আমার করলার সাইজ, একটা করলা মিনিমাম 150 থেকে 200 গ্রাম, 150 থেকে 200 গ্রাম ওজনের একটা করলা। তো আপনারা যদি এভাবে করলা চাষ করেন নিয়মিত, যারা চাষি আছেন চাষি ভাইয়েরা যদি একটু সতর্ক হন, আপনারা অবশ্যই লাভের মুখ দেখতে পারবেন আর সঠিকভাবে পরিচর্যা করবেন। যদিও আমরা কৃষক ভাইয়েরা অনেকটা
ক্ষতিগ্রস্তের মাঝে পড়তে হয়। ইনশাআল্লাহ সঠিকভাবে পরিচর্যা করলে অবশ্যই লাভের মুখ দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।